এই ক্যামেরা ঠিক মতো লাগাইছি না রে? অনেকদিন পর আইছি, কেমন যেন একটা অসুবিধা লাগতেছে। একটু দেখে লই, ঠিক আছে নি? আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আইছি, বুঝছেন? না ঈশ্বর পারলাম না, নানা রকম সমস্যা ছিল। তার মধ্যে বড় সমস্যা হলো বাংলাদেশে এন্টারটেনমেন্ট নাই ভাই, সিনেমা নাই। দরদ একটা বাইরলো মাঝখানে, তারপর কোনো সিনেমা নাই, কোনো এন্টারটেনমেন্ট নাই। এন্টারটেনমেন্টের সব পাত্র নীরব নিথর। এন্টারটেনমেন্টের মহারাজা জায়েদ খান দেশেই নাই, কি এন্টারটেনমেন্ট দিব ভাই? এখন একটু আস্তে আস্তে পাইতাছে দেখে আবার আইলাম। আপনাদেরও মিস করতেছিলাম। আমার অফিসিয়াল একজন আছে, উনি রাজনীতি নিয়ে পড়ে আছে। আমি ভাবলাম আমারে মনে হয় সিনেমা এন্টারটেনমেন্টের হালটা ধরতেই হইব, তাই আসলাম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। বড় খবর হইতেছে, আমাদের কিং খান শাকিব খান প্রতি ঈদের মতো এইবারও আবার আসতেছে। এইবার তার সাথে জুটি বাঁধছে। এটা আমরা কইতাম ডিরেক্টর হিরো পার্টনারশিপ। আগে ছিল বলিউডে, এখনো আছে, আপনারা জানেন। এটলি শাহরুখ খান মিলা কি আসছিল, জওয়ান, তাই না? এরকম ডিরেক্টর হিরো পার্টনারশিপে এইবার শাকিব খানের সাথে পার্টনার হয়েছে মেহেদী হাসান হৃদয়, নতুন পরিচালক এই বড় পর্দায়। তার জন্য অবশ্যই শুভকামনা। টিজারটা যেটা বাইর করছে, কে বলবে এতদিন যাবত সব থাইমা ছিল, কোনো মজা নাই, আনন্দ নাই, সিনেমা নাই। এক কিং খান আইসা ফাটায় দিল ভাই, বাজেবাদ করে দিল। বরবাদের টিজার নিয়ে খালি বাংলাদেশে না, সারা বিশ্বে তোলপাড়। এই হলো আসল কিং খান। দেশটা বাংলাদেশ দেখে ছোট করবার পারে, কিন্তু এই দেশেই এই শাকিব খানের মতো একজন মেগা স্টার জন্ম নিয়েছিল, আছে। আমরা এর জন্য অনেক বেশি লাকি, ভাগ্যবান ভাই, এটা বলতে হবে। টিজারটা আপনারা প্রতিটা সেকেন্ড দেখেন। ওরে বাবা রে বাবা, কি তার লুক, কি তার চাহনি, কি তার ভয়েস। বাবারে বাবা, লাস্টে যখন কয় জিল্লো মালটা দে, তেজ উঠা যায়, শরীর গরম হয়ে যায়। এই ডায়লগ তাকে ডিপ জল দিচ্ছে, মাল বাইর কর। তখন ভালো লাগে না, আসল মজা এইবার আইছে। কিং খান এই ডায়লগ, লুকের কি চেঞ্জ ভাই, প্রত্যেকটা লুকে মানায় যায় এই লোকটারে শাকিব খান। কি কম, কি দিয়া তারে উপমা দিমো। পাশে সিনেমা আইতাছে এবার ঈদে, দেখলাম সিয়ামের জঙ্গলি আইতাছে, গান বের করছে, চেষ্টা করতেছে মার্কেটিং এর। ওইদিকে জাজের সিনেমা জিন 3, এটা নিয়ে কি কমু, হাসির ভৌতিক সিনেমা। আমি জিন 1 2 দেখছি, ভালো লাগে, মজা লাগে দেখতে, বুঝছে। আর আসবো আফরান নিশো, দাগি। দেখছি রিসেন্ট টাইমে দাগির মনে করেন শুটিং প্যাক আপ হয়েছে, র্যাপ আপ হয়েছে, তখন একটা ডায়লগ দিছে, হাতাহাতিতেই সব হইব। তো দাগির কোনো নিশানা নাই এখন, বুঝছেন। তারা কি আসলে বরবাদের টিজার দেখা পিছায় গেল? শিহাব শাহিন, রেদওয়ান রনি, শাহরিয়ার শাকিল, আফরান নিশো পিছায় যায় না, কিছু দেন করে আমরা দেখি, তাহলে বরবাদ একলাই তো ভাই ফাস্ট হয়ে যাবো চারপাশে। কম্পিটিশন দরকার তো, তাই না? সুরঙ্গ আসছিল প্রিয়তমার সাথে, কম্পিটিশন দিতে ভাল লাগছে ভাই, সুষ্ঠু বিনোদন, সুষ্ঠু প্রতিযোগিতা। দাগিরেও আমরা চাই একটা সুষ্ঠু প্রতিযোগিতা করেন। আপনার থাইমা আছেন কেন, ভয়ের কি? দেখ কিং খান তো কিং খানের জায়গায় আছে, আপনারা আসেন, পাশাপাশি আসেন, ইন্ডাস্ট্রিটা দাঁড়াক। কিং খানের জন্য শুভকামনা। খুব ভাল লাগছে, এমন টিজার বাংলার ইতিহাসে আর হয় নাই মনে হয়। শাকিব খানের দেখা সবাই নতুন ভাবে মনে হয় শাকিব খান আবার পাইলো। কয়বার ভাই নতুন ভাবে পাইবে না লোকটার এখন? তো এইটাই কিং খান, বুঝছেন, একজন, ওয়ান অ্যান্ড অনলি। বরবাদের টিজার নিয়ে আপনারা কি মনে করেন জানাইবেন। কোন লুকটা ভাল লাগছে? আমার খুব ভাল লাগছে ভাই, লাস্টের লুকটা একদম মনে করেন ভিলেন। অনেকে অনেক কিছু কয়,
যে অ্যানিমেল পার্কের সাথে নাকি তুলনা আছে, রণবীর কাপুর যে লুকটা নিয়ে পরে আসবো, শাকিব খান এখনই নিয়ে বানাইছে। কোনো অংশে কম মানায় নাই ভাই, কোন অংশে কম না। বাজেটের চিন্তা করে তুফানের সময় অনেক কথা কইছেন, এবারও দেখেন বাংলাদেশে ছোট ইন্ডাস্ট্রি কিন্তু কিং খান বুঝতে দিবে না। খুব শীঘ্রই ওই যে কইছে 100 কোটির ক্লাবে ঢুকবো, ঢুইকা যাবো ভাই, ঢুইকা যাবে, আরেকটা রেকর্ড হবে, এটা শিওর। যাই হোক, পরবর্তীতে দাগি, জঙ্গলি, জিন্ত্রি এগুলোর প্রমোশনের অপেক্ষায় থাকুক, বরবাদের আরো আরো প্রমোশন হবে, অপেক্ষায় থাকুক। জয় মারবো খেলা ঈদের মাঠে, নাহলে মজা নেয় সিনেমা, না এলে ঈদে মজা নেয়, বুঝছেন? সবাই সবার জন্য দোয়া করবেন। পরে আরো হট নিউজ আছে, ওই যে আমাকে পড়ি, আমি ডান্না কাটা পড়ি, কথা কব। সবাই সবার জন্য দোয়া করবে। আল্লাহ।